আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ইসরাত জাহান বলছি ইডব্লিউবিলা মেডিকা থেকে। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি হেলথ ইস্যুস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। আমরা যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই এবং আনহেলদি ফ্যাটি ফুড খাই, যেমন হাইড্রোজেনেটেড অয়েলযুক্ত খাবার, ট্রান্সফ্যাটযুক্ত খাবার, এই খাবারগুলো যখন অতিরিক্ত পরিমাণে খাই তখন আমাদের শারীরবৃত্তীয় কাজে যতটুকুন ক্যালোরি প্রয়োজন বডি ঠিক সেই ক্যালোরিটাই ব্যবহার করে। বাকি যে এক্সেস ক্যালোরিটা সেটা যে সোর্সের খাবার থেকে আসুক না কেন ফ্যাটে কনভার্ট হয়ে লিভারে ডিপোজিশন হয়ে থাকে। লিভারের ওজনের 5% পরিমাণ ফ্যাট জমা থাকাটা স্বাভাবিক, কেননা কোনো কারণে বডিতে ফিউচারে ক্যালোরি ডেফিসিয়েন্সি তৈরি হলে সেক্ষেত্রে লিভার সেই সঞ্চিত চর্বিটি থেকে এনার্জি সরবরাহ করে থাকে। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার এর মতে লিভারের টোটাল ওজনের যখন 5%-এর বেশি ফ্যাট ড্রপলেট ডিপোজিশন হয়, অর্থাৎ লিভারে চর্বি জমে যায় 5%-এর বেশি পরিমাণে, সেই অবস্থাটিকে বলা হয় ফ্যাটি লিভার। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভারের মতে লিভার সেলের যখন 5%-এর বেশি পরিমাণে ফ্যাট ড্রপলেট জমা হয় তখন সেটাকে বলা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। লিভারে ফ্যাট ডিপোজিশনের পরিমাণের উপর ভিত্তি করে ফ্যাটি লিভার ডিজিজকে কয়েকটি স্টেজে ভাগ করা হয়ে থাকে, যেমন গ্রেড 1 ফ্যাটি লিভার ডিজিজ, গ্রেড 2 ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ যে গ্রেডের হোক না কেন বা যে কারণেই হয়ে থাকুক না কেন, যেমন দুটো কারণে মেনলি হয়ে থাকে: নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ NAFLD, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ AFLD। যেটাই হোক না কেন, যদি সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই রোগটিকে সমাধান করা না হয়ে থাকে তাহলে এই অধিক পরিমাণে ফ্যাট ড্রপলেট লিভার সেলকে ইনফ্ল্যাম করে ন্যাশ ডেভেলপ করে। তো এই ন্যাশ যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে এটা থেকে লিভার সেলে স্কার হতে পারে এবং পরবর্তীতে এটা লিভার সিরোসিস বা লিভার ফেলিওরের দিকে টার্ন করে। তাই ফ্যাটি লিভার ডিজিজের জন্য একটি সঠিক খাদ্য ব্যবস্থাপনার ব্যালেন্স নিউট্রিশন অত্যন্ত জরুরি। তাই ফ্যাটি লিভার ডিজিজ ডায়াগনোসিস হওয়ার পর এটিকে খুব গুরুত্বের সাথেই নিতে হবে, কেননা ইদানিং আমরা এমন অনেক চাইল্ড পেশেন্ট পাচ্ছি যাদের ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে শুধুমাত্র ইমব্যালেন্সড লাইফস্টাইল ও আনহেলদি ফুড হ্যাবিটের কারণে। বিভিন্ন কারণে ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে, যেমন যারা অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করে থাকে, যাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি, যারা ওভারওয়েট এবং যারা ওবেসিটিতে ভুগছে তাদের লিভার সেলে ফ্যাট ড্রপলেট ডিপোজিশনের প্রবণতাটা বেশি থাকে। এছাড়াও ফ্যাটি লিভার ডিজিজের আরও বিভিন্ন কারণ রয়েছে, যেমন যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল কনজাম্পশন করে থাকে, যারা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছে, যাদের ইনসুলিন রেসিস্টেন্স আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, মহিলাদের ক্ষেত্রে যাদের হাইপোথাইরয়েডের প্রবলেম রয়েছে, যেসব মহিলাদের PCODর প্রবলেম রয়েছে, সাধারণত তাদের মধ্যেও ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার প্রবণতা থাকে। উপরে উল্লেখিত কারণগুলোর সবগুলোই মোটামুটি ইমব্যালেন্সড সেডেন্টারি লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার। তাই যে কারণেই ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকুক না কেন প্রথমে সেই কারণটির চিকিৎসা করতে হবে থ্রু প্রপার ডায়েট, মেডিসিন এবং একটি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। তাই ফ্যাটি লিভার ডিজিজের ব্যবস্থাপনায় একটি প্রপার ডায়েট এবং ব্যালেন্সড ডায়েট ডেলি রুটিনে ইনক্লুড করতে হবে। এক্ষেত্রে কিছু ভাইটাল নিউট্রিয়েন্টস আছে যেগুলোর ডেলি বেসিস কনজাম্পশনের মাধ্যমে লিভারের ফ্যাট সেলগুলোর রিডাকশন করা যায়। ইনফ্ল্যামড লিভার সেলটিকে হিলিং প্রসেসের মাধ্যমে এর ড্যামেজ পোর্শনের রিপেয়ারও করা যায় এই ভাইটাল নিউট্রিয়েন্টসগুলো দিয়ে। ভিটামিন E এবং ভিটামিন C দুটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি নিয়মিত গ্রহণ করতে বলা হয়ে থাকে ফ্যাটি লিভার ডিজিজের খাদ্য ব্যবস্থাপনায়। ফ্যাটি লিভার ডিজিজের খাদ্য ব্যবস্থাপনায় তিনটি গুরুত্বপূর্ণ ভাইটাল নিউট্রিয়েন্টের মধ্যে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে রয়েছে ফ্যাটি ফিশ, সি ফিশ, অ্যাভোকাডো, সয়াবিন, বিভিন্ন ধরনের নাটস যেমন আলমন্ড, ওয়ালনাট, পিনাট, ক্যাশু, পিস্তা, বিভিন্ন ধরনের সিডস যেমন চিয়া সিড, পাম্পকিন সিড, ফ্ল্যাক্স সিড ইত্যাদি। ডায়েটারি সোর্সের মাধ্যমে ওমেগা 3 এর চাহিদা পূরণ করতে না পারলে সেক্ষেত্রে এই ডিজিজের ব্যবস্থাপনায় আমরা ফিশ অয়েল ক্যাপসুলও সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে থাকি। এরপর আসছে ভিটামিন E ও ভিটামিন C, দুটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ফ্যাটি লিভার ডিজিজের খাদ্য ব্যবস্থাপনায় নিয়মিত গ্রহণ করতে বলা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে সানফ্লাওয়ার সিড, অ্যাভোকাডো, শ্রিম্প, ব্রোকলি, অ্যাসপারাগাস, অ্যালমন্ড, পিনাট ইত্যাদি খাবারগুলো।
এই খাবারগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও প্রয়োজন বোধে ভিটামিন ই সাপ্লিমেন্টও দেওয়া হয়ে থাকে। প্রতিদিনের খাবারের তালিকায় যদি এক টুকরো লেবু, বিভিন্ন সিট্রাস ফ্রুটস যেমন অরেঞ্জ, কিউই, মাল্টা, আমলকি, গাঢ় সবুজ শাক ও সবজি যেমন ব্রোকলি, স্পিনাচ, ধনিয়া পাতা, পার্সলে ইত্যাদি খাবারগুলো যদি রাখতে পারি তাহলে ফ্যাটি লিভার ডিজিজের ব্যবস্থাপনায় ভিটামিন সি এর চাহিদা পূরণ করা খুব সহজ হয়ে যায়। এবং এই ভিটামিন ই এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বডির ওভারঅল ইনফ্লামেশনকে কমিয়ে দিয়ে থাকে। এছাড়াও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ও মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ফ্যাটি লিভার ডিজিজের খাদ্য ব্যবস্থাপনায় ইনক্লুড করতে হবে। বিভিন্ন ধরনের নাটস, সিডস, ফিশ অয়েল, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল থেকে এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো আমরা পেয়ে থাকি। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার রিচ ফুড ইনক্লুড করতে হবে। যেমন সারাদিনের খাবারের 50%ই হবে ফ্রেশ শাকসবজি, সালাদ থেকে এবং বাকি 50% খাবার হবে বেসিক খাবার থেকে। এক্ষেত্রে ফ্রেশ গাঢ় সবুজ শাক সবজি এবং সিজনাল ফ্রেশ ফ্রুট খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে। কিছু থেরাপিউটিক টাইম পিরিয়ড পর্যন্ত অর্থাৎ সুস্থ হয়ে যাওয়ার আগ পর্যন্ত হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবারসমূহ যেমন সিম্পল সুগার, চিনি, গুড়, মধু, মিষ্টি, ডেজার্ট এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। সুস্থ হয়ে যাওয়ার পর এই খাবারগুলো অবশ্যই অল্প পরিমাণে খাওয়া যাবে। খাবারে গুড কোয়ালিটি অফ প্রোটিন মডারেট পোর্শনে রাখতে হবে, যেটির উৎস হতে পারে ফ্যাটি ফিশ, সি ফিশ, ডিম, ডাল, বাদাম অর্থাৎ উদ্ভিজ ও প্রাণীজ দুটো সোর্সের প্রোটিনই খাবারে মডারেট পোর্শনে রাখতে হবে। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। নিয়মিত অ্যারোবিক জোনে এক্সারসাইজ করতে হবে। অ্যাটলিস্ট 45 মিনিটস অফ ব্রিস্ক ওয়াকিং ইজ প্রেফারেবল বিফোর ব্রেকফাস্ট। ঘুমানোর কমপক্ষে 3 ঘন্টা আগে অবশ্যই শেষ করে ফেলতে হবে যেন খাবারটি প্রপারলি ডাইজেস্ট হতে পারে। রাত 11টার পর থেকে পরবর্তী 8 ঘন্টা 8 আওয়ার সাউন্ড স্লিপ অবশ্যই নিতে হবে, তাহলেই বডি রিপেয়ারের সুযোগটি পাবে। ওভারঅল হেলদি লাইফস্টাইল এবং ব্যালেন্সড নিউট্রিশনের মাধ্যমে ফ্যাটি লিভার ডিজিজের মতো রোগটিকে খুব সহজেই রিভার্স করা সম্ভব।